নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আর আমি এখন আছি বাইরে, এই যে কাঁঠাল গাছের কাছে। তো আমাদের কাছে এখনই কাঁঠাল পেকে গেছে, এত গরম পড়েছে, তো কাঁঠাল না পেকে আর থাকছে না। মা কাল রাতেই বলছিল যে কাঁঠাল বোধহয় পেকেছে, আমি সেন্ট পাচ্ছি। তাই বললাম আমি তো কিছু পাচ্ছি না। তো মা বলছে অন্যবার তো এই সময় ষষ্ঠী হয়, জামাই ষষ্ঠী, তো এবার তো পিছিয়ে গেছে, তো পাকলেও পাকতে পারে। তো এই যে সকালবেলা বাবা দেখে যে একটা কাঁঠাল পেকেছে। তো প্রতিবার তো আমাদের জামাই ষষ্ঠীর দিন মানে জামাই ষষ্ঠীর সময় পাকে, কিন্তু এবার একটু আগেই পেকে গেল। জামাই ষষ্ঠীটা যেহেতু পিছিয়ে গেছে আর প্রচণ্ড গরম, তো একটা কাঁঠাল পেকেছে, সেটাই বাবা কেটে নামিয়ে রাখলো। তা আজকে সকালে হবে রুটি। আর মায়ের মর্নিং স্কুল শুরু হয়ে গেছে, মা সকালে চলে গেছে স্কুলে। এখন আমি করব রুটি তরকারি, আর দুপুরের রান্না আবার পরে হবে, মা স্কুল থেকে আসবে তারপর। আজ আবার আছে আমার সোনার মানে রায়ের ইঞ্জেকশান, তো আবার হেলথ সেন্টারে নিয়ে যেতে হবে, ভ্যাকসিন আছে। জানি না আজকে কটা ইঞ্জেকশান দেবে, হয়তো 3টে দিতে পারে। তা আগে সকালের কাজকর্ম যা যা আছে সব করে নিই, এখন যাব রান্নাঘরে। তো সকালে খাবারটাকে বানিয়ে নিই, তারপর অন্য কাজ হবে। তো সারাটা দিন কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। তো আমাদের গাছে কাঁঠাল অনেকগুলোই হয়েছে। তো এঁচোড়ের জন্য 2-1টা পাড়া হয়েছিল, এঁচোড় খাওয়া হয়েছে। আর এই যে এখন একটা পেকেছে, সেটাই পাড়া হয়েছে, আর বাকি তো সব আছেই। এই যে গোড়া থেকে শুরু হয়েছে, আর যদিও এবারে কাঁঠালের শেপগুলো অতটা ভালো হয়নি। এই যে সকাল থেকেই প্রচণ্ড রোদ্দুর, সেই খা খা করছে মনে হচ্ছে একদম। তো আগে খাবারটা বানিয়ে নিই। আর এই যে সেই কাঁঠাল, এই কাঁঠালটা পেকেছে, বাবা কেটে নিচে রেখে দিয়েছে। এই যে আজকে ছিল ভিটামিন অয়েল খাওয়ালো, আর 3টে ইঞ্জেকশন দিয়েছে আমার সোনার। তো একটু পিঁপড়ে কামড়ে দিয়েছে, তো পিঁপড়ে চলে গেছে, রায়ের কান্নাও থেমে গেছে। না সোনা, পিঁপড়েটা খুব দুষ্টু করেছে, তাই না? তাই যে হয়ে গেছে ইঞ্জেকশন দেওয়া, আমরা এখন বাড়ি যাচ্ছি। জানি না জ্বর আসবে কিনা, কারণ আমার 2 মেয়ের একজনেরও জ্বর টরা তো আসে না। তো দেখা যাক এবার কি হয়। না ফটো কে বলবে? হ্যাঁ, আমার রায়ের ইঞ্জেকশন দিয়েছে, এসে পর্যন্ত এদিক ওদিক এতে ওঠা ওতে ওঠা করেই যাচ্ছে, গেছো হয়ে গেছে, গেছো ইঞ্জেকশন খেয়ে গেছো হয়ে গেছে। এখন ওর ব্যথা দেখেছো, এখনো ব্যথাটা হয়নি। এদিকে যা, এদিকে যা, এদিকে যা, দেখেছো দেখেছো? হ্যাঁ, এই যে এখনো ব্যথাটা হয়নি, তো আগে ব্যথা হোক না, তারপর দেখো এসব গেছো সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এসো শিগগির এসো আমার কাছে, এসো এসো। দেখেছো দেখেছো? কই ও শোনো, তোমার নাম কি? এ দিদি, মাম্মা ঘুম থেকে উঠে বাইরে এসে ও দিদি চটি পরে ঘুরে বেড়াচ্ছে, আর বলছে এই দিদি। লাগবে? তো কিছুক্ষণ আগে মানে এক ঝটকায় মনে হলো যেন সেই ঝড় বৃষ্টি সব চলে আসবে। তো কিছুটা ঝড় উঠে যাওয়ার মতো হাওয়া হলো, হয়ে আবার যা তাই সব। তুই আবার কি করতে গেলি? এই যে কাকে দেখে সেই কাঁঠালটা ভাঙছে, আর এই যে পাহারাদার সব। তো আমরা সবাই বসে আছি এখানে, কাকি কাঁঠাল ভাঙছে, আমরা বসে আছি, বসে বসে দেখছি।
তো খাওয়া হবে একটু পরে, কাকি নিয়ে যাবে, আমরা খাবো। আর বাবা আছে ছাদে, ছাদ ঝাড় দিতে গিয়েছে, হাওয়ায় পাতা পড়েছে, ছাদ ঝাড় দিচ্ছে। হয়েছে না, তুই কি করছিস? মা এখানে যেই বলেছে একটু কাঁঠাল খা, আর কেমন হাঁটতে হাঁটতে চলে গেল ওইদিকে। রাই এই যে রাশে আম পেলে আর কিছু চাই না। ভালো তো, ছেলে পিলে খাওয়া ভালো। যখনকারে যা আম খেতে পারে, যখনকারে যা জিনিস খেতে। তুই জান একটু গৌতম এই যে ফু তুলতে এসছে, রায় ফু তুলেছে, আর রায় একটা ফু তুলেছে। শোনো, কটা ফু তুলেছো? দুটো? আমি তো একটা দেখছি, তুমি বলছো দুটো। তাই তো, তুমি দুটো ফু তুলেছো তো।